হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি করাবো ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর যে অঙ্কগুলো আছে আমি তার মধ্যে প্রথম পেজ থেকে শুরু করব। তো 1 নম্বর পেজে কি বলেছে দেখো, পূর্ব পাঠের পুনরালোচনা। এখানে পূর্ব পাঠ বলতে কোন পাঠের কথা বলেছে? এখানে পূর্ব পাঠ বলতে ক্লাস 6-এ আমরা যে অঙ্কগুলো করেছি সেইগুলো এখানে কিছুটা রিভাইজ দেওয়ার কথা বলেছে। তারপরে এখানে কি বলেছে দেখো, আজ আমাদের শারীরশিক্ষা ক্লাসে সবাই মিলে মাঠে গেলাম। আমরা কিছু হালকা ব্যায়াম করব। স্যার আমাদের 3টি সারিতে সমান সংখ্যক দাঁড়াতে বললেন। আমরা মোট 36 জন এসেছি। তাহলে মোট কতজন এসছে? মোট এসছে 36 জন। তার মধ্যে এখানে সমান সংখ্যকভাবে 3টে সারিতে দাঁড়িয়েছে। তাহলে প্রত্যেক সারিতে কতজন করে দাঁড়িয়েছে সেটা আমরা কিভাবে বের করব? দেখো, এই 3-এর সাথে যদি 36কে আমরা ভাগ করে দিই তাহলে প্রতি সারিতে কতজন করে আছে সেটি আমাদের বেরিয়ে আসবে। তাহলে এখানে দেখো, তাই একটি সারিতে দাঁড়ালাম, তাহলে মোট কতজন এসছে? মোট হচ্ছে 36। তাহলে এখানে মোট সারি হচ্ছে 3টে সারি। তাহলে প্রত্যেক সারিতে কতজন এসছে? 3-এর সাথে যদি এটাকে আমরা ভাগ করে দিই তাহলে কত হচ্ছে দেখো, 3 12 36, 12। তাহলে প্রতি সারিতে কতজন করে আছে? 12 জন করে আছে। তারপরে কি বলে দেখো, কিছুক্ষণ পর পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগ দিয়েছে। তাহলে দেখো, এই যে ষষ্ঠ শ্রেণীতে 36 জন আসে এখানে এসছে, কিন্তু পঞ্চম শ্রেণীতে কিছু ছাত্রছাত্রী এদের সাথে এসে আবার যোগ দিল। তারাও প্রতি সারিতে একই সংখ্যা দাঁড়ানোর চেষ্টা করলো। এই যে পঞ্চম শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী এসছে তারাও এদের মতো প্রতি সারিতে সংখ্যক ভাবে এরকম 12 জন। তাহলে প্রতি সারিতে কতজন? সমান সংখ্যক বলতে ওদের মতো এরকম 12 জন করে। দুটি সারিতে দাঁড়ানোর পর 10 জন অবশিষ্ট রইল। তাহলে এখানেও এই যে পঞ্চম শ্রেণীতে যে ছাত্রছাত্রী এসছে এরাও প্রত্যেক সারিতে 12 জন করে, দুটো সারিতে দাঁড়ানোর পর 10 জন অবশিষ্ট রইল। তারপরে কি বলে দেখো, হিসাব করে দেখি পঞ্চম শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী এসছে। তাহলে কতজন এসছে? এরা এক একটা লাইনে দাঁড়িয়েছে 12 জন। তাহলে দুটো লাইনে দাঁড়িয়েছে এবং অবশিষ্ট রয়েছে কত? আরও 10 জন অবশিষ্ট রয়েছে। তাহলে 12-র সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 12 2 24। আর অবশিষ্ট আছে কত? 10 জন। তাহলে এই 24-এর সাথে 10 যোগ করলে কত হচ্ছে দেখো, 34 হয়ে যাচ্ছে। তাহলে মোট কতজন এসছে? 34 জন এসছে। তারপরে কি বলে দেখো, পঞ্চম শ্রেণীর 4 জন ছাত্রছাত্রী মাঠে অন্য কাজে চলে গেছে। এই যে 34 জনের মধ্যে 4 জন আরো অন্য কাজে চলে গেছে। ঠিক আছে, তা সেইটা আমাদের গণিতের ভাষায় সমস্যাটি হলো এইভাবে আমাদের বের করতে হবে। তাহলে 36কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 3 12 36। তাহলে এক এক লাইনে কতজন করেছিল সেইটা বেরিয়ে গেছে। বেরোনোর পর এদের পঞ্চম শ্রেণীর কত লাইন ছিল? দুটো লাইন, দুটো সারিতে দাঁড়িয়েছিল। তারপর কতজন অবশিষ্ট ছিল? 10 জন অবশিষ্ট ছিল। তার মধ্যে চলে গেছে 4 জন চলে গেছে। তাহলে 12-র সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 12 2 24। এখানে প্লাস আছে, প্লাস বসে যাবে। এখানে 10 আছে, 10 বসে যাবে। এখানে 4 জন যে চলে গেছে মাইনাস বসে যাবে। তাহলে দেখো, এটা দুটো লাইনে দাঁড়িয়েছে 24 জন আর অবশিষ্ট ছিল 10 জন। তাহলে মোট কতজন হচ্ছে? মোট হচ্ছে 34, 34 জন। আর চলে গেছে কতজন? চলে গেছে 4 জন। তা আমরা 34 থেকে 4 মাইনাস করে দিলে তাহলে থাকছে কত? 30 জন থাকছে। তাহলে পঞ্চম শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী মাঠে থাকলো? 30 জন থাকলো। এটি অ্যান্সার। এরপর 2 নম্বর পেজে কি বলেছে দেখো, এই সরল অঙ্ক করার সময় পরপর কি কাজ করলাম দেখি। পরপর এই যে সরল অঙ্কগুলো করার সময় কি কি কাজ করলো সেগুলো আমাদের এখানে পাই টু পাই দেখিয়ে দিয়েছে। দেখো, প্রথমে হচ্ছে ভাগ, তারপরে হচ্ছে গুণ, তারপর হচ্ছে যোগ, তারপর হচ্ছে বিয়োগ। এই অনুপাতে সাজিয়ে আমাদের অঙ্কগুলো, এই সরল রেখার অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, দেখো এখানে ভাগ ভাগ করে দেখিয়ে দিয়েছে। এই যে ডি, ডি এর ফুল ফর্ম কি দিয়েছে দেখো, ডিভিশন। ডিভিশন মানে কি? এখানে হচ্ছে ভাগ করা। মাল্টিপ্লিকেশন মানে কি? গুণ করা। এডিশন মানে কি? যোগ করা। আর সাবট্রাকশন মানে বিয়োগ করা। ঠিক আছে, একে ছোট করে কি বলে দেখো, একে ছোট করে বলে DMAS বলা হয়। ঠিক আছে, তারপরে বলেছে দেখো, যদি বন্ধনী ব্র্যাকেট থাকতো তখন বন্ধনীর কাজ আগে করতাম। বন্ধনী বলতে এখানে কি বুঝিয়েছে দেখো, এখানে হচ্ছে এই যে কয়েকটা বন্ধনী দেখিয়ে দেখো, এটা হচ্ছে রেখা বন্ধনী, এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। সরল রেখার মধ্যে যদি এরকম কোনো বন্ধনী থাকে তাই এই বন্ধনীর কাজগুলো আগে হবে। ঠিক আছে, এখানে যেরকম দেখো, এই যে ভাগের কাজ আগে, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। সরলের ক্ষেত্রে এই নিয়মগুলো মেনে চলতে হবে। তেমনি রেখা যখন থাকবে, বন্ধনী যখন থাকবে অঙ্কের মধ্যে, তখন এই রেখার কাজ আগে করতে হবে, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। তো এখানে সেটাই বলে দিয়েছে। কিন্তু কোনো বন্ধনীর কাজ কখন করতাম দেখি, কোন বন্ধনীর কাজ কখন করবে সেটা আমাদের এখান থেকে দেখিয়ে দিয়েছে। তাই আমরা পেলাম কি,
বদমাস। এই বদমাসটা মানে কি, বদমাসের ফুল ফর্মটা আগে জানতে হবে। এই অনুপাতে সাজিয়ে অঙ্কগুলো করতে হবে। বিতে হচ্ছে ব্র্যাকেট, ওতে হচ্ছে অর্ডার, ডিতে হচ্ছে ডিভিশন, এমতে হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর এতে হচ্ছে এডিশন, আর এসতে হচ্ছে সাবস্ট্রিকশন। ঠিক আছে, এইগুলোই এই পরপর সাজিয়ে আমাদের সরলরেখাগুলো করতে হবে। তাহলে এর কাজ সরল অঙ্ক কখন করব। তাহলে আমাদের প্রথমে জানতে হবে এর মানে কি, এবং এই যে এটি কোনটার মধ্যে পড়ছে। এটা এই ব্র্যাকেটের মধ্যে পড়ছে, না অর্ডারের মধ্যে পড়ছে, না ডিভিশনের মধ্যে পড়ছে, না মাল্টিপ্লিকেশনের মধ্যে পড়ছে, না এডিশন, না সাবস্ট্রিকশন, কোনটার মধ্যে পড়ছে সেটা আমাদের আগে দেখতে হবে। ঠিক আছে, তা আমি পরপর বলে দিচ্ছি, তোমরা খেয়াল করে শোনো, তাহলে বুঝতে পারবে। তো সরল অঙ্কে মান নির্ণয়ের সময় এর কাজ ড্যাশ এর কাজের পরেই হয়। এর কাজটা সবসময় বন্ধনীর কাজের পরেই হয়। তার কারণ দেখো, বন্ধনীর কাজ আগে, শব্দ হচ্ছে বিটা প্রথমে আছে। বি মানে কি, বি মানে হচ্ছে বন্ধনী, আর ও মানে হচ্ছে অর্ডার। এই যে এর মানে এই অর্ডারের মধ্যে পড়ছে। ঠিক আছে, এই জন্য বি এর পরে আছে ও, এই জন্য এর কাজটা এই বন্ধনীর পরেই হয়। তাহলে আমরা এখানে দেব কি, এখানে হচ্ছে বন্ধনী, তা আমরা এখানে দেব বন্ধনী। ঠিক আছে, তাহলে সরল অঙ্কে মান নির্ণয়ের সময় এর কাজ বন্ধনীর কাজের পরেই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাই আমরা বদমাস নিয়মেই মেনে চলি। বদমাসে কি বলে দেখো, বির ফুল ফর্ম হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনী। তা আমি কি বললাম, এই যে বি মানে বন্ধনী, এই যে বন্ধনী, চারটে বন্ধনী আছে, এই কাজটা আগে। তারপরে হচ্ছে ওর ফুল ফর্ম হচ্ছে অর্ডার। এই যে অর্ডারের মধ্যে পড়ছে কি, এর। আরও একটি পড়ছে দেখো, আরও একটি পড়ছে স্কোয়ার, আরও একটি পড়ছে বর্গমূল। ঠিক আছে, দেখো বর্গমূল নির্ণয় আর মূল নির্ণয় দুটো কিন্তু আলাদা, এটি আলাদা, এটি আলাদা, আর এর মধ্যে আরও একটি পড়ছে, সেটা হচ্ছে এর। তারপর ডির ফুল ফর্ম হচ্ছে ডিভিশন। ডি মানে কি, ডির ফুল ফর্ম ডিভিশন মানে কি, এখানে হচ্ছে আমরা দেখেছি ভাগ করা। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ভাগ করা, এটা হচ্ছে ভাগ করা। তারপরে দেখো এই যে এম এর ফুল ফর্ম কি, এম এর ফুল ফর্ম এখানে আছে দেখো মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে কি, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ করা। তাহলে আমরা এখানে দেব কি, এখানে হচ্ছে গুণ করা, এটি হচ্ছে গুণ। তারপরে দেখো এখানে আছে এর ফুল ফর্ম এখানে আছে দেখো এডিশন। এডিশন মানে কি, এখানে দেখো এডিশন মানে হচ্ছে যোগ করা, তা আমরা এখানে দেব যোগ করা। তারপরে লাস্টে আছে দেখো এস এর ফুল ফর্ম হচ্ছে সাবস্ট্রিকশন, এটা হচ্ছে বিয়োগ করা। ঠিক আছে, তাহলে প্রথম কার কাজ, প্রথমে হচ্ছে বন্ধনীর কাজ সরল অঙ্কের ক্ষেত্রে, তারপরে হচ্ছে অর্ডারের কাজ, তারপরে হচ্ছে ডিভিশন, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে এডিশন, তারপর হচ্ছে সাবস্ট্রিকশন। এইভাবে পরপর ধাপে ধাপে কাজ করতে হবে। ঠিক আছে, এই জন্য বলেছে সরল অঙ্কে মান নির্ণয়ের সময় এর কোনটার মধ্যে পড়ছে, এর পড়ছে অর্ডারের মধ্যে। তাহলে দেখো বন্ধনীর পরে আছে অর্ডার, তাহলে এই আগে বন্ধনীর কাজ হবে, তারপরে অর্ডারের কাজ হবে। তারপরে নেক্সট পেজে দেখো, 3 নম্বর পেজে দেখো এখানে আছে নিজে করি 1.1, একের দাগে আছে দেখো 30 - 24 - 6। এই যে মাথায় একটি দাগ দেখতে পাচ্ছ, এটি হচ্ছে রেখা বন্ধনী। আমরা এই পেজে দেখেছি এখানে রেখা বন্ধনী। তারপরে কি বলেছে, -8 এর মান খোঁজার চেষ্টা করি। তা প্রথমে আমাদের যেটি করতে হবে, প্রথমে এই যে সরলরেখাটা করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, এই রেখার কাজ আগে করতে হবে বি। বদমাইশে প্রথমে আমরা যখনই অঙ্কটা করবে মাথায় এই বদমাস এইটা রেখে দেবে, বদমাস MAS। তাহলে প্রথমে কাজ কি, প্রথমে কাজ হচ্ছে আমাদের বি এর কাজ। বি এর কাজ হচ্ছে, বি এর ফুল ফর্ম কি, ব্র্যাকেট, এটাকে বাংলায় বলা হয় বন্ধনী। তাহলে বন্ধনী আমরা এখানে দেব, এটা হচ্ছে বন্ধনীর কাজ করব। তাহলে এখানে অঙ্কটা তুলে দিয়েছে, এখানে বন্ধনীর কাজ যখন করব বাকি যে অঙ্কগুলো আছে আমরা বসিয়ে দেবো। এখানে 30 আছে, 30 বসিয়ে দেবো। দেওয়ার পর এখানে মাইনাস আছে, মাইনাস বসে যাবে। বন্ধনীর কাজ করলে কি হবে দেখো, 24 থেকে 6 মাইনাস করে দিলে থাকছে কত, 18। এখানে 18 দিয়েছে, এখানে মাইনাস আছে, মাইনাস বসে যাবে। এইগুলো যেমন আছে তেমন বসে যাবে। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, তারপরে আছে দেখো এখানে দেখবে এই যে বন্ধনীর কাজটাই আমরা আগে করব। তাহলে আমাদের এখানে প্রথম বন্ধনী হচ্ছে এই রেখা অংশটা তো উঠে গেছে, তারপরে এখানে দেখো প্রথম ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজটা করব। তাহলে 30 থেকে যদি 18 মাইনাসে যায় তাহলে থাকছে কত দেখো 8, আর এখানে 0 আছে, 8 আর কত হলে 10 হবে, 8 আর 2 হলে 10 হবে,
হাতে 1, এখানে আছে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 3 হবে, 1 হলে 3 হবে। তাহলে 30 থেকে 18 মাইনাস করলে থাকছে কত, 12। এখানে -8 যেমন আছে তেমন বসে যাবে। তারপরে দেখো 12 থেকে 8 মাইনাস করে দিলে তাহলে কত থাকছে, দেখো 8 4 12, তাহলে এখানে 4 বসে যাবে। তাহলে পেলাম 30 মাইনাস 24 মাইনাস 6 মাইনাস 8 সমান আমরা কত পেয়েছি, এখানে 4। এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো, এখানে বলেছে 2 এর দাগে প্রথমে এর কাজ ও পরে ড্যাশ এর কাজ করি। তাহলে প্রথমে কি কাজ, প্রথমে হচ্ছে আমাদের এই যে বন্ধনীর কাজ, তাহলে আমরা এখানে দেব বন্ধনী, এটা হচ্ছে বাইরে দিয়ে দেবে বন্ধনী, তা আমি এখানে শর্টকাটে বি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এখানে বন্ধনী দিয়ে দেবে। এর কাজ ও পরে কি কার কাজ হবে, পরে হচ্ছে এর কাজ। এর মানে কি, এর মানে হচ্ছে গুণ, ঠিক আছে। এই গুণটা কোথায় হবে, দেখো এই যে 4 আছে, এই দেখো মাঝখানে কিছু নেই, এর মাঝখানে কিছু নেই মানে এর হবে, এর মানে কি গুণ, ঠিক আছে। তাহলে এবার আমরা অঙ্কটি করব। এখানে আছে 40 যেমন আছে তেমন বসিয়ে দিয়েছে, এখানে পুরোটাই যেমন আছে তেমন বসিয়ে দিয়েছে। এবার এই যে আমরা ব্র্যাকেটের কাজ যেহেতু প্রথমে করব, তাহলে 8 এর থেকে 3 মাইনাস করলে কত হচ্ছে, দেখো 5 হয়ে যাচ্ছে, এখানে 5 বসিয়ে দাও। এখানে +6 যেমন আছে তেমন এখানে বসে যাবে। তারপরে দেখো আমরা এবার কি প্রথম বন্ধনীর কাজ করব, তাহলে 40 থেকে যদি 5 ভাগ করি তাহলে কত হচ্ছে, 5 8 40, 8 হয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানে গুণ 4 আছে, তারপরে এখানে প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনীর কাজটা আগে করেছে, তাই এখানে প্রথমে গুণের কাজ হবে। তার কারণে এখানে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে, দেখো এই যে আগে ভাগ গুণ তারপরে যোগ বিয়োগের কাজ হবে, তাই এখানে সেটাই করেছে। দেখো এখানে তো প্রথম ব্র্যাকেটের মধ্যে 3টে সংখ্যা আছে, 3 × 5 + 6, তাহলে আমরা কোনটা আগে নেব, আমাদের আগেই বলে দেওয়া আছে, ওখানে আগে ভাগ বা গুণের কাজ, তারপরে হচ্ছে যোগ বিয়োগের কাজ। তাহলে আগে 3-এর সাথে 5-এর গুণ করে দিলে কত হচ্ছে, 3 × 5 = 15 + 6 যেমন আছে তেমন বসে যাবে। তারপরে এখানে দেখো, এখানে যেহেতু প্রথম ব্র্যাকেট আছে তার জন্য আমরা ব্র্যাকেটের কাজটা আগে করব, তাহলে 8 আছে যেমন তেমন বসে যাবে, এখানে গুণ আছে গুণ বসে যাবে 4। এই যে দেখো মাঝখানে কিছু নেই মানে কি আছে, এর আছে, মাঝখানে কিছু নেই মানে এর আছে, তাহলে 15-এর সাথে 6 যদি যোগ করে তাহলে কত হচ্ছে, 21 হয়ে গেছে। এরপরে দেখো এখানে আছে এর মানে কি, এর মানে গুণ। এবার এখানে দিয়েছে গুণ, তাহলে কোনটার কাজ আগে হবে, এইটার কাজ আগে হবে, ঠিক আছে, এইটার কাজ পরে হবে। যখন দেখবে যে এরকম চিহ্ন আছে এইটার কাজ পরে হবে, আর এর যখন লেখা থাকবে তখন এইটার কাজ আগে হবে। তাহলে 8 × এই 4-এর সাথে 21 গুণ করে কত হয়েছে, দেখো 84 হয়েছে। 4 × 4 4 2 8, 84 হয়েছে। এবার এইটার সাথে পুরোটাই গুণ করলে কত হচ্ছে, দেখো এইটার মধ্যে ধরবে না তো আমি বাইরে এখানে লিখছি। এখানে দেখো 4 8 কত হচ্ছে, 4 8 32, এখানে হচ্ছে 32, 32 এর মধ্যে এখানে 2 বসিয়ে দাও, হাতে থাকছে কত 3, তাহলে 8 8 64 আর 3 কত হচ্ছে, 64 65 66 67, তাহলে কত হয়েছে 67, 672। তাহলে আমরা কত পেলাম, আমরা পেয়েছি কত, দেখো 672, তাহলে আমরা এখানে দেব 672, এটি অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 4 নম্বর পেজে করব। 4 নম্বর পেজে এখানে 3-এর দাগের অঙ্কটি কি বলেছে, দেখো 3-এর দাগের অঙ্কটি এখানে দেওয়া আছে, তারপরে এখানে একটি কোশ্চেন দিয়েছে, কি বলে দেখো, কোনো চিহ্ন না থাকলে ড্যাশ হয়, কোনো চিহ্ন না থাকলে কি হয়, দেখো এখানে একটু অঙ্ক দেওয়া আছে, এই 4-এর পরে দেখো কিছু নেই, এখানে ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে এখানে কি হবে, এর হবে। এর মানে কি, এর মানে গুণ, আর গুণ চিহ্নের আগের থেকে এর এই কাজটা আগে হয়, তাহলে প্রথমে ড্যাশের কাজ ও পরে ড্যাশের কাজ। তাহলে প্রথমে কার কাজ হয়, প্রথমে হচ্ছে বন্ধনীর কাজ হয়, তো আমি এইটুকু জায়গায় বন্ধনী লিখতে পারছি না, আমি শর্টে এখানে বি লিখে দিচ্ছি, ঠিক আছে, তোমরা এখানে বন্ধনী লিখে নেবে। তাই এর কাজ পরে কার কাজ হয়, পরে বি এর পরে এর মানে এ হচ্ছে অর্ডারের মধ্যে পড়ছে, তাহলে বি এর পরে অর্ডার থাকে, তা আমি এখানে শর্টকাটে ও দিতে পারি বা এর দিতে পারি, এর কাজ করব, ঠিক আছে। তারপরে দেখো এখানে হচ্ছে বন্ধনীর কাজগুলো আগে করব, এই যে আমি দিয়েছি বি, তাহলে 40 থেকে 5 যদি আমি ভাগ করি তাহলে কত হচ্ছে, দেখো 5 8 40 ভাজিতক, এখানে 4 আছে 4 বসে যাবে, এখানে কিছু নেই মানে এর মানে গুণ। তারপরে দেখো 5-এর থেকে 3, আমরা যেহেতু ব্র্যাকেটের কাজটা আগে করব বন্ধনীর কাজটা, তা 5-এর থেকে 3 মাইনাস হয়ে গেলে থাকছে কত, 2 এখানে বসে গেছে। তারপরে এখানে দেখো এখানে 8 আছে, এখানে ভাগ, যেহেতু আমরা এই ভাগের থেকে এর কাজটা আগে করব, তো 4-এর থেকে 4-এর সাথে এর কি হবে, গুণের সম্পর্ক আছে,
4টাকে ডবল হবে, এর মানে কি ডবল হয়ে যাবে, 4 2 8 বসে গেছে। 8-এর সাথে 8 ভাগ করে দেখো অন হয়েছে। এইবারে দেখো এখানেও একই সংখ্যা, এখানেও একই সংখ্যা, কিন্তু এখানে অন বেরিয়েছে, এখানে 4 বেরিয়েছে। কি করে বেরিয়েছে দেখো, তাই এখানে প্রথম ব্র্যাকেটের কাজগুলো করে নিয়েছে। 40কে ভাগ করেছে 5 দিয়ে, তাহলে 5 8 40 হয়ে গেছে। ভাজিতক এখানে 4 আছে, 4 বসিয়ে দিচ্ছে। দেখো এখানে কিন্তু কিছু দেওয়া ছিল না, তাই আমরা এর লিখেছি, আর এখানে গুণ চিহ্ন দেওয়া রয়েছে। গুণ চিহ্ন যেরকম আছে সেইভাবে বসে গেছে। এখানে 5-এর থেকে 3 মাইনাস করে 2 হয়ে গেছে। বুঝতে পেরেছ? এইবারে এখানেই হচ্ছে কাজ। এখানে যেহেতু গুণ চিহ্ন, তাই এই চিহ্নের কাজটা পরে হবে, আগে এই ভাগের কাজটা হবে। এখানে যদি এর লেখা থাকতো তাহলে এই কাজটা আগে হতো। এখানে যেহেতু চিহ্ন দেওয়া আছে সেই জন্য এই কাজটা পরে হবে। তাহলে 4 দিয়ে 8কে ভাগ করি, তাহলে কত? 4 2 8 ইন্টু 2 যেমন আছে তেমন বসে যাবে। এইবারে 2-এর সাথে 2 গুণ করে 2 2 4। তাহলে বুঝতে পেরেছো যে এর মানেও গুণ, কিন্তু এই যে এই গুণটার আগের থেকে এই এর কাজটা আগে হবে, আর এই গুণ চিহ্নের কাজটা হবে পরে। এটি হচ্ছে পার্থক্য এই দুটোর মধ্যে। এরপর 4-এর দাগের অঙ্কটি আমরা এখানে করব। দেখো 4-এর দাগে এখানে অঙ্কটি কি বলেছে, এর মান খুঁজি নিজে করি। তো আমি এখানে অঙ্কটি তুলে নিয়েছি। এই অঙ্কগুলো কিভাবে করবে দেখো, এখানে প্রথমে আমরা জানি কি, এখানে প্রথমে তোমরা লিখে নেবে বদমাস, BODMAS। ঠিক আছে, প্রথমে কাজ করব। এই ব্র্যাকেট, বি মানে ব্র্যাকেট, ও মানে অর্ডার, ডি মানে ডিভিশন, এম মানে মাল্টিপ্লিকেশন, এ মানে এডিশন, আর এস মানে সাবস্ট্রাকশন। ঠিক আছে, এরপরে তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা ব্র্যাকেটের কাজ করব। তাহলে এখানে যেমন আছে তেমন আমি বসিয়ে দেব। এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 25 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট। এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে কি আছে দেখো, 4 + 9, তার দুটোকে যোগ করলে কত হচ্ছে, 9 আর 4 হচ্ছে 13। ব্র্যাকেট ক্লোজ, ভাগ এখানে 3 যেমন আছে তেমন বসে যাবে। এরপরে আমরা প্রথম ব্র্যাকেট তুলেছি, এবার আমরা দ্বিতীয় ব্র্যাকেট তুলব। তাহলে 25-এর থেকে 13 যদি মাইনাস করি কত হচ্ছে দেখো, 3 আর কত হলে 5 হবে, 3 4 5 2, 1 আর কত হলে 2 হবে, 1 আর 1 2। ঠিক আছে, এবার আমরা ব্র্যাকেট তুলে দেবো। সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমরা করে নিয়েছি, ভাগ 3 যেটি আছে সেটি বসে যাবে। এবার আমরা এই ভাগ করব, 12কে দিয়ে 3 ভাগ করব, তাহলে কত হচ্ছে, 3 এ 4 12 4। তাহলে এখানে কত বেরিয়েছে, 4। এরপরে আমরা এই অঙ্কটি করব। দেখো সেমই অঙ্ক, একটু ওলট পালট করে দিয়েছে। এখানে যেরকম ব্র্যাকেট দিয়েছে এখানে কোনো ব্র্যাকেট দেয়নি। তো আমাদের আগে দেখতে হবে, এখানে ব্র্যাকেট সাজিয়ে সাজিয়ে আমরা করি। এখানে প্রথম ব্র্যাকেট তুলে তারপর দ্বিতীয় ব্র্যাকেট তুলেছি, তোলার পর আমরা অঙ্কটি করেছি। এখানে কিন্তু আমাদের এই চিহ্নের পরিবর্তন করে করে অঙ্কটি করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কাজটা আগে করব, আগে বিয়োগের না আগে যোগের না আগে ভাগের। আমরা বইয়ে দেখেছি, তোমরা বইয়ের দিকে খেয়াল করো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে আছে ডিভিশন, ডিভিশন মানে কি ভাগ, ভাগের কাজটা সবসময় আগে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ভাগের কাজটা আগে করে নেব। এখানে যেমন আসে তেমন বসিয়ে দাও, 25 মাইনাস 4 প্লাস এই 9-এর থেকে যদি 3 ভাগ করি তাহলে কত হচ্ছে, 3 3 9 3। এরপরে কার কাজ আগে করব, যখন দেখবে যে যোগ আর বিয়োগ আছে যেটি আগে থাকবে তার কাজটা আগে করবে, আর যখন দেখবে গুণ ভাগ আছে, এরকম গুণ আর ভাগ আছে যেটি আগে থাকবে তার কাজটা, এখানে দেখো গুণ আছে গুণের কাজটা আগে করবে। যদি ভাগ আগে থাকে তাহলে আগে কি করবে, আগে ভাগের কাজটা করবে। যখন যোগ বিয়োগ থাকবে তাহলে আগে যোগের কাজটা করবে, যদি বিয়োগ আগে থাকে তাহলে আগে বিয়োগের কাজটা করে নেবে। ঠিক আছে, এইভাবে করবে। তাহলে আমরা আগে বিয়োগের কাজটা যদি করি, 25 থেকে 4 মাইনাস করলে থাকছে কত, 21। আর এখানে +3 যেমন আছে তেমন বসে যাবে। এবারে 21 থেকে যদি 3 যোগ করি তাহলে কত হচ্ছে, এখানে 3 আর 1 4, আর এখানে হচ্ছে 2, তাহলে কত হয়েছে, 24। এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা দিতে পারি, অতএব নির্ণেয় মান সমান কত পেয়েছি, 4। এটাও আমরা দিতেও পারি বা না দিতে পারি, এটা কোনো অসুবিধা নেই। নির্ণেয় মান সমান কত পেয়েছি, 24। এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 5-এর দাগের অঙ্কটি করব। দেখো 5-এর দাগের অঙ্কটি আমি এখানে তুলে নিয়েছি। এখানে আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে কি, ব্র্যাকেট। এখানে দেখো ব্র্যাকেট আছে, তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের কাজটা আগে করব। তাই এখানে আছে 16 থেকে 4 যদি মাইনাস করে থাকে কত, 11। দেখো এই মাঝখানে কিছু নেই, তাহলে আমরা 11-এর পাশে এটা তো আর মাইনাস করে আমরা এখানে বসিয়ে দিতে পারি না। তাহলে আমরা কি করবেন, মাঝখানে কিছু নেই মানে আমরা কি জানি, কোনো সংখ্যার কিছু না থাকলে সেই সংখ্যার আগে আমরা মনে করব এর আছে।
তাহলে 5 থেকে 3 মাইনাস করলে থাকছে কত 2। এবার দেখো 11 আমরা এর মানে এখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি বা ডাইরেক্ট এটাকে গুণ করে 11 দিয়ে, আচ্ছা 16 থেকে 4 যদি মাইনাস করি এটা হচ্ছে 12 হবে, ঠিক আছে, এটি হচ্ছে 12 হবে। তাহলে 12-র সাথে 2 গুণ করলে কত হচ্ছে 12 দিয়ে 24 হয়ে যাবে, ঠিক আছে, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এবার আমরা এইটা করব। দেখো প্রথম হচ্ছে আমরা ব্র্যাকেটের কাজ করব, তাহলে বাইরে যেগুলো আছে সেইভাবে আমরা বসিয়ে দেব। 5 থেকে 3 যদি আমরা মাইনাস করি তাহলে কত হচ্ছে 2 হচ্ছে। এবার দেখো এখানে কিছু নেই, মানে কি আছে এর আছে, এর মানে কি, এর মানে গুণ। আর গুণ আর এই গুণের মধ্যে গুণ চিহ্ন আর এর মধ্যে পার্থক্য কি, এর কাজটা আগে করতে হয়, গুণের কাজটা পরে করতে হয়, গুণ চিহ্নের কাজটা। তাহলে আমরা আগে কি এর কাজটা করে নেব। তাহলে 16 মাইনাস 4-এর ডবল, এর মানে 4-এর ডবল, 4 দিয়ে কত হচ্ছে 8। এবার 16 থেকে 8 মাইনাস করলে কত হচ্ছে দেখো 8ই থাকছে, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে অতএব দিয়ে দেবে, এটি হচ্ছে অতএব। তাহলে এখানে বেরিয়েছে 24, এখানে বেরিয়েছে 8, এটি হচ্ছে অ্যান্সার। দেখো 6 থেকে অঙ্কটি আমি এখানে তুলে নিয়েছি। এটা কিভাবে করব দেখো, এখানে এই যে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে কোনটা আগে করব, যেটি আগে আছে আমরা সেইটার কাজ আগে করব। তাহলে 10 থেকে 3 যখন মাইনাস করে নেব তখন কত হচ্ছে 7 থাকছে, তাহলে -5 যেমন আছে তেমন বসিয়ে দাও। তারপরে 7 থেকে যদি আমি 5 মাইনাস করে নিই তাহলে কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে, এটি হচ্ছে অ্যান্সার। এবার এরপরে নেক্সট আমরা এটি করব। তাহলে এখানে সমান চিহ্ন দেবে না, এখানে অতএব দিয়ে দেবে। এরপরে দেখো এই প্রথমে এখানেও ভাগ আছে এখানেও ভাগ আছে, তাহলে প্রথমের কাজটা আমরা প্রথমে করব, প্রথমে যেটি আছে। তাহলে এবার দেখো এই 20, 5 দিয়ে যদি 20-কে ভাগ করি তাহলে কত হচ্ছে 4 5 20 হয়ে যাচ্ছে। তারপর ভাগ, তারপর ভাগ 2 যেমন আছে তেমন এখানে বসে যাবে। এই 2-কে দিয়ে যদি 4-কে ভাগ করি তাহলে কত হচ্ছে 2 দিয়ে 4, তাহলে কত হচ্ছে 2 অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে সমান চিহ্ন দেবে না, অতএব দিয়ে দেবে। তাহলে এখানে কত বেরিয়েছে দেখো, এখানেও 2 বেরিয়েছে এখানেও 2 বেরিয়েছে, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।